নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটি বুধবারের ব্লগ। সকাল এখন 7:30। ঠিক এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, তবে আজ গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে অফিসে গিয়েছে আর চাটাও খেয়েছে। তো আজকে আমি একটু রিল্যাক্স, যে আমার গোপাল সোনাকে সেবা দিতে হবে না, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে বাবুর ঘরের বেডরুমটা ভালো করে একটু ঝেড়ে পুছে দিলাম। পরশুদিন ঝেড়েছিলাম, কালকে আর এখানে বসেনি, তবে একটা দুটো খাতা পেন ছিল জানেন। বাবুকে বলেছি এই ঘরটা একটু ফাঁকাই রাখিস, বেশি পড়াশোনা এখানে করিস না, পড়ার রুমটাতেই পড়াশোনা কর, তাহলে বিছানাটা পরিষ্কার থাকবে, কখনো তুইও একটু শুতে পারবি, ঘুমোতে পারবি। আর নোংরা থাকলে দেখবেন বিছানায় খুব একটা বসতেও ইচ্ছা করে না, আর শুতে তো ইচ্ছেই করে না। চলুন এবার পড়ার রুমটা একটুখানি জানালা দরজাগুলো খুলে দিয়ে পরিষ্কার করে নিই, একটু ঝেড়ে পুছে দিই। এই যে কালকে একটু অঙ্ক করছিল বের করে ফোন থেকে আর কি, 9-এর বক্সের পেজ আর কি ডাউনলোড করেছে, ওখান থেকে একটা দুটো অঙ্ক ট্রাই করছিল যে পারে কিনা। তবে বেশ কিছু অঙ্ক পেরেছে, মানে ক্লাস 8-এরই কিছু কিছু মানে মিল ছিল। তো আমাকে আবার বলল যে আমি কিছু কিছু পেরেছি, আর কিছু কিছু আবার পারেনি, মানে আয়ত্তের মধ্যে আসেনি, তো সেগুলো স্যারের কাছে শিখে নেবে। তো চলুন বিছানাটা একটু ঝেড়ে দিই। আর আপনারা তো দেখেইছেন এর আগের দিন আমি বিছানাটা সুন্দর করে একটু পেতে পরিষ্কার করে দিয়েছি, তো এই ঘরটা একদম ক্লিন হয়ে গেছে জানেন। এবার চলুন গুটি গুটি পায়ে নিচের ঘরে যাই। তবে কাল রাত্রিরে না এতটা অ্যাসিডিটি হয়ে গেছিলো যে আমি ইনো খেয়েছিলাম, আর ইনোর 2টো প্যাকেট এনেছিল, তার মধ্যে একটা ছিল আর একটা আবার নিচের ঘরে গিয়ে গিয়ে রাখি। আর কাচের গ্লাস, তারপরে চামচ সবই ছিল জানেন। তো চলুন এবার এগুলোকে রেখে দিয়ে জলের বোতলটাও নিয়ে নিয়েছি, জলের বোতলটা এখানে রাখি। আর আমার নাইটিগুলো পরে একটু ভিজিয়ে দেবো, ভাবছি একটু গরম জল করে ভিজিয়ে দেবো, তার আগে একটু খাবারটা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ হয়েছে থাইরয়েডের ওষুধটা খেয়েছি আর ক্ষুধাও লেগেছে জানেন। তো একটুখানি মুড়ি মেখে নিলাম, শসা, গাজর আর সামান্য একটু চিড়ে ভাজা ছিল, মানে মশলা চেড়ে, তো সেটাই আমি একটুখানি মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে মেখেছি। আর বিস্কিট নিয়ে 1 কাপ, চুমুক দিতে না দিতে হাজব্যান্ড চলে আসলো অফিস থেকে। তা আসার সময় কিছু বাজার করে এনেছে, ওই টুকিটাকি যেগুলো প্রয়োজন ছিল। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো ছানাপোনারা একদম ঢুকে গেছে, ওদের আবার গিয়ে বিস্কিট দিলাম। চা খাওয়া বন্ধ করে আবার হাজব্যান্ডের জন্য 1 কাপ চা বানিয়ে দিলাম, যে অফিস থেকে আসলো একটু খাক। আজকাল কি হয় বলেন তো বন্ধু, আমি যখনই খাবার খাই তখনই কোনো না কোনো একটা ঝামেলা এসে তৈরি হয়, হয় কখনো পার্সেল চলে আসে, নইলে কোনো কাজ পড়ে যায়, নইলে একটা কিছু হয়। বেশ টানা কিছুদিন যাবৎ এই জিনিসটা লক্ষ্য করছি জানেন তো। আপনাদের সাথেও কি এমনটা হয়? মানে আমি না আঁতকে উঠি, মানে নিজের বাড়ি নিজের ঘর, তবু যেন খাবার খেতেও ভয় পাই, ঘুমোতেও ভয় পাই, একটু রেস্ট নিতেও ভয় পাই। কেন যে এমনটা হয় জানি না কেন। তবে যখন কাজ করি তখন কোনো সমস্যা হয় না। আপনাদের সাথে হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো, নাকি এটা আমারই কোনো সমস্যা হচ্ছে, তাহলে বুঝতে পারবো। তো চলুন এদিকে রান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি। আর আজকে না চিকেন এনেছে জানেন তো, আমার হাজব্যান্ডের নাকি চিকেন খেতে অনেক ইচ্ছে হয়েছে, বলছে একটু লাল লাল করে চিকেন রান্না করো। তো চিকেনটাকে আমি ধুইনি, এখনও বেসিনের মধ্যে আছে। তার আগে আমি সজনে ডাঁটা, কচি কচি সজনে ডাঁটা 2 দিন না 3 দিন আগে এনেছিল, তো ওইগুলো আবার আমি কালকে সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম। আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। আর এই কচি কচি ডাঁটাগুলো না অনেক সময় একটু তিতো তিতো খেতে হয়, তবে কচি যেহেতু ভালোও লাগে, আবার এটার আবার একটা আলাদা টেস্ট আছে। আর এটা যেহেতু দেশি একদম, এখন লোকাল আর কি, আমাদের এখানকার আশেপাশের গাছের থেকেই নেওয়া, কোনো স্টোরেজ না। তো হিমঘরেরগুলো আবার অতটা ভালো লাগে না, কিছুদিন পর থেকে স্টোর করা আরম্ভ হবে। তো সজনেটাকে বসিয়ে দিয়ে এখানে আমি একটুখানি চিনি গুঁড়ো করে নিচ্ছি। আর কেন গুঁড়ো করছি অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করব। আজকে একটু না হজমি বলুন বা আদার চকলেট বলুন তাই বানাবো। বলেছিলাম না আপনাদের যে অনেক দিন যাবৎ একটু সর্দি কাশির সমস্যা হয়েছে, তো কখনো ওষুধ তো খাওয়া হয়, তবু যেন কখনো কখনো গলাটা খুসখুস করে, ভালো লাগে না, কাশি হয়, বিশেষ করে রাতের দিকটা এই জিনিসটা ভীষণ হচ্ছে। তো আমি কি করি বলেন তো, মাঝে মাঝে একটু আদার চকলেট বানিয়ে রাখি। তো এর আগেও বানিয়েছিলাম, খেয়ে বেশ উপকার লাগে, দোকান থেকে কিনে খেতে না খুব একটা ভালো লাগে না, বাড়িতেই তো বানাতে পারি। তো ভাবছি আজকে আবার একটু আদার চকলেট বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো। তবে হ্যাঁ, আপনাদের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করব। কিছুক্ষণের জন্য গ্যাসটাকে অফ করে রেখেছিলাম বন্ধু। আসলে জ্যাকওয়ারের হেল্পলাইনে ফোন করে একটা কমপ্লেন দিয়েছিলাম, আমার একটা বাথরুমের ট্যাপের একটু সমস্যা হয়েছে, মানে
প্রচণ্ড টাইট হয়ে গেছে। তো সেগুলো তো আমরা এখানে খুলতে পারি না, লোকাল কোনো মিস্ত্রি দিয়েও খোলাতে হয় না। তো ওইগুলো যেহেতু 10 বছরের ওয়ারেন্টি থাকে, তাই ওই কোম্পানিতে ফোন করলে ওরাই এসে লোক পাঠিয়ে দেয়, কোম্পানি থেকে ঠিক করে দিয়ে যায়। তো সেই আবার একটি বয় এসে আবার ডোরবেল বাজালো। তো আমার হাজব্যান্ড আবার বাথরুমে ঢুকেছে স্নান করতে। তো আমি আবার গিয়ে দেখিয়ে দিলাম আর ছেলেকে বললাম তুই দাঁড়িয়ে থাক, এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। তো এখানে আমি এই যে আদার চকলেট বানানোর জন্য পরিমাণ মতন আদা, চিনি, তেজপাতা আর একটুখানি গোলমরিচ, তারপরে একটু লবঙ্গ গুঁড়ো, একটু আমচুর পাউডার, একটু বিট নুন, একটু এমনি নুন দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার এটা ধিম আঁচে ধীরে ধীরে হবে। আর ওদিকে চিকেনের জন্য আমি একটু ডুমো ডুমো করে কেটে আলু ভেজে রেখেছি। তো চিকেনটা ভাবছি সমস্ত মশলাপাতি দিয়ে একটু মাখিয়ে চুখিয়ে আজ রান্না করব লাল লাল করে। তো বাবুর আবার এর মধ্যে ক্ষুধা পেয়ে গেছে, আমাকে বলছে ছটফট করে আমাকে একটা ডিমের পোচ করে দাও। তো ওর কথা শুনে হাজব্যান্ড স্নান করে বেরিয়েছে, বলছে আমাকেও একটা দাও ডিমের পোচ, আমিও একটু খাই। তো আমি বললাম আমি ওখানে বাদ যাবো, আমার জন্য একটা করলাম। তো 3খানা ডিমের পোচ করে নামিয়ে রেখে আগে খাওয়া দাওয়া করলাম। আর এটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো বাবুকে বললাম তুই আয়, দুজনে মিলে ঝটফট করে বানাই চকলেটগুলো, তাহলে তাড়াতাড়ি একদম হয়ে যাবে। তো এই চকলেটটা কিছুই না, জাস্ট একদম সুন্দর করে পাকটা হয়ে গেছে আর কি, জাল হয়ে গেছে। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে, একদম তো গরম অবস্থায় বানানো যাবে না, মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। আর এবার গোল গোল করে যে যেমন ইচ্ছা শেপ দিতে পারে, তবে এটা কিন্তু মোল্ডের মধ্যে করে ঢেলে খুব একটা ভালো হয় না, হাত দিয়েই বানাতে হয়। আর এখানে এই যে পাউডার সুগারের মধ্যে একটুখানি কোটিং করে নেব, তাহলে না দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর অনেক দিন যাবৎ ভালোও থাকে, ঘামা ঘামা ব্যাপারটা হয় না। তবে এটাকে আবার ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য দিতে হবে। তো চলুন এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো আজ রান্না করেছি এই যে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। আমার হাজব্যান্ডের খাওয়ার অনেক ইচ্ছে হয়েছিল চিকেন, অফিস থেকে আসার সময় এনেছে, বললো একটু রান্না করো তো ঝাল ঝাল করে। আর এখানে এই যে কালো ভুলোর ভাত করেছি। আজ তেমন কিছুই রান্নাবাড়ি হয় নাই। আর এই তো দেখালাম সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে সর্ষে পোস্ত মিক্স করে। এখানে আছে ভাত, খাওয়ার সময় একটু পাঁপড় ভাজবো। তো চলো এবার কাজকর্মগুলো করি। সব কাজ শেষ করে স্নান পুজো করে খাওয়া দাওয়াটা জাস্ট কমপ্লিট করে নিয়েছি। আর এই যে কৌটোটা দেখছো, এই কৌটোটাকে আমি ধুয়ে আর কি শুকোতে দিয়েছিলাম জানালার উপরে। তো সেটি শুকিয়েও গেছে ভালো করে। এবার ভাবছি চকলেটগুলোকে আবার এই কৌটোটার মধ্যে তুলে রেখে দিই, নইলে না ভুলে যাব, আর হয়তো ফ্রিজ খুলতে গিয়ে বাবু ফেলেও দিতে পারে। তো এই চকলেটটার মধ্যে একটুখানি বিট নুন আর একটুখানি ড্রাই ম্যাঙ্গো পাউডার দিয়ে বেশ সুন্দর করে মেখে রেখে দিলাম। তো চলুন বন্ধু, আজ এখান থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। টাটা।